ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের দক্ষিণ অঞ্চলে। সেখানে বরিশাল বিভাগের ভোলা জেলার কালকিনি চর নিজাম, ঢালচর, তারুয়াত সমুদ্র সৈকতে এর প্রভাব পড়তে দেখা গেছে। পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কালকিনি চর নিজাম, ঢালচরে বসতবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। রোববার ২৬শে মে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে ১০-এর মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরাঞ্চলের নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুটের বেশি উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।